কিয়ামতের 70টা আলামতের ভিতরে প্রায় 65টা হাদিসের ভিতরে যে আলামতগুলো পাওয়া যায় তা হিসাব করলে প্রায় 70টা আলামত, তার ভিতরে 65টাই বর্তমানে চালু হয়ে গেছে, বড় বড় 5টা বাকি আছে। কিয়ামতের আলামতের মধ্যে 10টা গুনাহ প্রকাশ্যে চালু হওয়ার মধ্যে আছে, প্রকাশ্যে নাচ গান শুরু হবে। হয়েছে না কথা কন? 20 বছর আগে আমরা বুঝি নাই যে প্রকাশ্যে আবার নাচ গান কিভাবে হয়, মহিলারা প্রকাশ্যে নাচবে খোলা মাঠে। এখন দেখা যায় বাজার ঘাটে উলঙ্গ মহিলাদের নাচ, স্কুলের মাঠে মহিলাদের নাচ, টিভির মধ্যে নাচে, সিনেমার মধ্যে নাচে, এখন তো পকেটে পকেটেই নাচে। কি কথা ঠিক না? যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। অনেক মুসলমানের সন্তান যাকাত দেওয়া পছন্দ করে না। কি কথা ঠিক না? ঘন ঘন বাজার হবে, বাজারে আগে মহিলারা প্রবেশ করবে, ক্রেতা বিক্রেতা হবে মহিলা। নাউজুবিল্লাহ। আমরা নজর করলে সেইটাই মনে হয় দেখতে পাইতেছি। মানুষ কলব দেওয়া শুরু করবে, চুলে কলব দেবে। ভাইরা, সব আলামত গুলো আমরা কিন্তু প্রকাশ্যে দেখতেছি। 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে মসজিদ হবে ঘন ঘন, টাইলস দিয়ে বাঁধানো, সুন্দর চকচকা, কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি যাও থাকবে, ইমান থাকবে না। কি কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে সব ফিতনার থেকে হেফাজত করুক। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। কিন্তু বর্তমানে আমাদের দেশের নেতারা দোয়ার পরিবর্তে তারা পরামর্শ দিতেছে মাহফিল বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, মসজিদে মুসল্লি যাওয়া বন্ধ করো, ঘরে বসে নামাজ পড়ো। কালকে দেখলাম আরেক নেতা পরামর্শ দিয়েছে যে মদের বার বন্ধ করার দরকার নাই। মদের বার রেস্ট্রিকশন এরিয়া আছে, ওটা নিরাপত্তা আছে, ওখানে কোনো সমস্যা নাই। বার বন্ধ করার প্রয়োজন মনে করে না, মসজিদে যাওয়া বন্ধ করার প্রয়োজন মনে করতেছে। আজকে আরেক নেতায় বক্তব্য দিয়েছে যে আমাদের যোগ্য নেত্রী পাওয়ার কারণে আমরা এই করোনা ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আরেকজনে বক্তব্য দিয়েছে আমরা করোনা ভাইরাস মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। মনে হয় যেন বিপদ ডাইকে আনতেছে। কথা ঠিক না? এই কথাগুলো কেমন যেন হাস্যস্কর মনে হইতেছে।